সবার দ্বারা দ্বারে ঘুরছে, বিগত সবার দ্বারা দ্বারে হাতে পায়ে ধরছে, কিন্তু কেউ আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেয় নাই। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করি, যাতে আমাকে একটা সরকারি চাকরি ব্যবস্থা করে দেয়, যাতে সমাজের উপরে বোঝা হয়ে না দাঁড়ায়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু হাঁটতে তার কষ্ট হয়, এক পা ফেলতেও লাগে বাড়তি শক্তি। তবু এই মানুষটি হাল ছাড়েননি কোনোদিন। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি দারিদ্র্য। তাই সব বাধা পেরিয়ে মাস্টার্স পর্যন্ত পড়েছেন তিনি। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় এখনো অপেক্ষা করতে হচ্ছে একটি চাকরির। কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মোহাম্মদ আনিসুর রহমান ছোটবেলায় একটি জ্বরের পর দু পায়েই প্রায় অচল হয়ে পড়ে। একই ভাগ্য বরণ করেন তার ছোট বোন আমেনাও। তারপরও থেমে থাকেনি দুই ভাই বোন। মায়ের অক্লান্ত পরিশ্রম আর নিজেদের অদম্য ইচ্ছা শক্তিতে আনিসুর 2018 সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে দর্শনে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর সরকারি বেসরকারি মিলিয়ে 3 থেকে 400 চাকরিতে আবেদন করেছেন। অংশ নিয়েছেন অসংখ্য নিয়োগ পরীক্ষায়, কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে এই ছেলে এখন এই অবস্থা, এখন তো সরকার দুধ না দেখে এই ছেলে চলবো কিভাবে? রাস্তায় গেলে মানুষ টিটকারি মারতে এই ফুলা মানে হওয়ালে কি ভঙ্গু হওয়ান আর রাস্তা দিয়ে ভিক্ষা করে খাও, এইটা মানুষে কইছে। পয়সা মানুষ ছায়া ছায়া নেওয়া পড়াইছে। এখন আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে তার জন্য যেন উনি একটা ব্যবস্থা করে দেন, একটা চাকরি হয়। আনিসুর বলেন, সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা। কখনো কোলে, কখনো কাঁধে করে সন্তানদের স্কুলে পৌঁছে দিতেন। মায়ের মৃত্যুর পর যেন আরো কঠিন হয়ে ওঠে জীবন। হৃদরোগে আক্রান্ত বাবা আর আগের মতো কাজ করতে পারেন না। আমার বোনেরও আশা ছিল যে একটা সরকারি চাকরি, এখন তো তারা আশা যে মা যে কয়ে গেছে তারা একটা সরকারি চাকরি চাইতেছে। আমি সাধারণ বিলা ঝালমুড়ি বিক্রি করিয়া আইনা সংসারে খরচ চালাইছি, লেখাপড়া খরচ চালাইছি। কিছু মানুষের কাছে হাত পাইতে চাইয়াও আনছি, আইনা এই পরীক্ষা দেওয়াইছি। ছেলেটা মাস্টার্স পাস করছে, মেয়েটা আপনি ডিগ্রিতে ফাইনাল পরীক্ষা দিলে হইলে পরে তার মা মারা যায়। এখন চাই আমি প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে যে আমার দুইটা ছেলে মেয়ে দেখিয়া, এরা শিক্ষা বিদ্যা দেখিয়া যদি একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। অন্যদিকে অর্থের অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যায় বোন আমেনার। ডিগ্রিতে ভর্তি হলেও টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। অনেক মেয়েরা আমার খারাপ বলতো, হে ন্যাংরা দেখতেছে, লুলা দিতেছে, এরকম বলতো। আমরা দুই ভাই বোন অনেক কষ্ট করে লেখাপড়া করছি, বসে রয়েছি। আর আমরা দুই ভাই বোনের মুখে তাকায় যাতে সরকার আমাদের একটা চাকরি দেয়। সংসার চালাতে এখন সামান্য কম্পিউটারের কাজ করেন আনিসুর। যেটুকু আয় হয় তা দিয়েই কোনো রকমে চলে তাদের দিন। আনিসুর দয়া চান না, করুণা চান না, তিনি শুধু চান নিজের যোগ্যতায় কাজ করার একটি সুযোগ। একটাই স্বপ্ন ছিল যে আমাকে একটা সরকারি চাকরি ব্যবস্থা করে দিক। সবার দ্বারা দ্বারে ঘুরছে, বিগত সবার দ্বারা দ্বারে হাতে পায়ে ধরছে, কিন্তু কেউ আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেয় নাই। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করি, আমি মাস্টার্স পাস করে যাতে সমাজের উপরে বোঝা হয়ে না দাঁড়াই। আমি দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের প্রতি খুবই আন্তরিক। আমি যাতে একটা সরকারি চাকরি পাই, যাতে সমাজের উপরে বোঝা হয়ে না দাঁড়ায়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু। আগামী 16ই আগস্ট কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের পরিবারের দীর্ঘ সংগ্রামের গল্প তুলে ধরতে চান তিনি। সুযোগ থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার আশ্বাসও দিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাঝারুল ইসলাম। যদি সুযোগ হয় তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার। একটি জ্বর কেড়ে নিয়েছে স্বাভাবিক চলার শক্তি, দারিদ্র্য থামিয়ে দিয়েছে একটি পরিবারের স্বপ্নের পথ চলা। তারপরও হার মানেননি আনিসুর। মাস্টার্স শেষ করে আজও তিনি বিশ্বাস করেন একটি সুযোগই বদলে দিতে পারে তার পরিবারকে। এখন দেখার বিষয়, দীর্ঘ অপেক্ষার পর সেই সুযোগ আদৌ আসে কিনা। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।